কনফিউশন থেকেই যায়। যেগুলো আচ্ছা আপনি করাই প্র্যাকটিস দিয়েছেন সেগুলো আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি। সেগুলোতে আর সমস্যা হবে না। কিন্তু সিম্পল তবে নতুন এক্সামে সিম্পল কিন্তু দেখলেই কনফিউশন লাগে। সাধারণত আপনাদের এক্সামে বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো আসে যে আমাদের কোনো কিছু একটা ধরে, ঠিক আছে, ওই যে দুইটা ক্লুজ থাকে না, একটা ক্লুজকে যে সাবঅর্ডিনেটটা ওটাকে মানে কোনো কিছু ধরে একটা ফ্রেজে রূপান্তরিত করতে, তারপরে বাকি কমা দিয়ে প্রিন্সিপাল ক্লুজটা লিখলে হয়ে যায়। তো আপনাদেরকে বুঝতে হবে যে এখানে কোনটা বলতে অনেক সময় আমরা মানে সময় বোঝালে এট দ্য টাইম অফ, ডিউরিং এগুলো ইউজ করি, বা ইন ইউজ করি, বা মূল ভাবের সাথে আইএনজি যোগ করে ওটাকে জিরান বলতে একটা ফ্রেজে রূপান্তরিত করি। তো এগুলো বুঝতে হবে, ঠিক আছে, কারণ আমি তো আর মানে জানি না যে আসলে আসবে কোনটা, তাই না? তো আর আমি তো এটা নিশ্চিত বলতে পারবো না যে কোনো সময় বোঝাবে না কি বোঝাবে, এইটুকু বুঝতে হবে। প্র্যাকটিস করলে জি, ওটা প্র্যাকটিস করতে করতে হ্যাঁ। প্র্যাকটিস করলে দেখা যাবো আপনার অনেকটা আয়ত্ত এসে যাবে। তো আজকে হচ্ছে আমাদের ডিগ্রি পড়ানোর কথা। ডিগ্রি, তো ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে সাধারণত দোষ গুণ অবস্থা তারতম্যের ক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভ থেকে দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝায়। আমরা ডিগ্রি সরি কম্পারিজন বলতে কি বুঝি? তুলনা। তার মানে যখন একটা জিনিসের আম, সাথে আর একটা জিনিস তুলনা বা আরো একের বেশি জিনিস তুলনা করা হবে, ওইটাকে আমরা বলবো ডিগ্রি অফ কম্পারিজন। ঠিক তারা বোঝায় মাত্রা, তার মানে ডিগ্রি অফ কম্পারিজন মানে তুলনার মাত্রা। দ্যাটস ওয়াই এখানে অবশ্যই মাত্রা বা পরিমাণটাই থাকবে। তো যখন একটা জিনিসের আর একটা জিনিসের তুলনা বোঝাবে তখন ওটা হবে কম্পারেটিভ ডিগ্রি, আর যখন একের বেশি জিনিসের তুলনা বোঝাবে তখন ওটা হবে সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা নিয়ম কানুনটা দেখি। দেখুন আপনাদের এখানে ওই যে ফার্স্ট টাইম ছবি দিয়েছি, ওখানে আছে হচ্ছে মেবি কি আছে, দোষ গুণ অবস্থার তারতম্যের ক্ষেত্রে সাধারণত অ্যাডজেক্টিভের, আচ্ছা এটা তো আমি পড়লাম যে আমরা যখন দেখবো ডিগ্রি মানে হচ্ছে মাত্রা আর কমের তুলনা, তার মানে যখন তুলনার মাত্রা হবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস বা দুইয়ের বেশি জিনিসের, তখন ওটাকে আমরা বলবো ডিগ্রি অফ কম্পারিজন। তো ডিগ্রি তিন প্রকারের: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? যখন দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো তুলনা না বোঝাতে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, মানে দুইটার কোনোটার মধ্যে কোনো তুলনা বোঝাবে না, তখন হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন এখানে কি, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ, এখানে সাদৃশ্য বুঝিয়েছে কিন্তু এখানে তুলনা বোঝায়নি আসলে, ঠিক আছে। যেমন রহিম ইজ অ্যাজ টল, রহিম আমার মতোই হচ্ছে লম্বা। তারপর বলছে বৈসাদৃশ্য, তখন বোঝায় হি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ মতো, মানে যদি সে সুন্দর বা সে তার মায়ের মতো সুন্দর নয়। এরপর হচ্ছে কম্পারেটিভ, যদি দুইয়ের ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করার ক্ষেত্রে কম্পারেটিভ, মানে দুইয়ের মানে এখন কিন্তু দুইটা ব্যক্তির মধ্যে কোন তুলনা বোঝাবে। এক্সাম্পল দেখুন, ওখানে নিচে দেওয়া আছে হাবিবাস শপিং ব্যাগ ইজ স্মলার দ্যান রাজাস, মানে এই হাবিবার শপিং ব্যাগটা হচ্ছে এই রাজার শপিং ব্যাগের চাইতে আর একটু ছোট। তার মানে এখানে দুইটা ব্যাগের মধ্যে তুলনা বোঝাচ্ছে। এরপরে আর এক্সাম্পল আছে তাসরিফ ইজ মোর হ্যান্ডসাম দেন হাবিব, তাসরিফ হচ্ছে হাবিবের চাইতে আরো বেশি হ্যান্ডসাম বা আরো বেশি সুঠাম। ওকে, এরপরে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রি দেখি, সুপারলেটিভ হচ্ছে দুই বেশি জিনিসের সাথে তুলনা বোঝাবে। যেমন দেখুন ওখানে আছে দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, নীল হচ্ছে আফ্রিকার সবচেয়ে দীর্ঘতম নদী। তার মানে এখানে আফ্রিকার যত নদী আছে এই সব নদীর মধ্যে নীল হচ্ছে, নীল হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে সবচাইতে লং। তার মানে এখানে সবার মধ্যে তুলনা বুঝিয়েছে। তো আমরা এখান থেকে দেখলাম যে যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে তখন হচ্ছে কম্পারেটিভ, যখন দুইয়ের বেশি জিনিসের মধ্যে তুলনা বোঝাবে বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝাবে তখন এটা হবে সুপারলেটিভ। ওকে, তো ওখানে কয়েকটা এক্সাম্পল ছিল যে ডিগ্রি এর পরিবর্তনের সময় সাধারণত আমাদের এইগুলো চেঞ্জ করতে হয়। এগুলো আমরা ছোট সময় দেখছি, মানে যখন 6, 7, 8, 9, 10 এ পড়তাম। তারপর আমি দিয়েছি, আপনার গ্রুপ থেকে নিতে পারেন এগুলো যে কোনটা কি থাকলে কি হয়। যদি পজিটিভ, আচ্ছা কেসে ছবি ওয়েট যাচ্ছে, হ্যাঁ দেখুন ওখানে আছে যে যখন পজিটিভে থাকবে ব্যাড, এভিল বা ইল, আর কম্পারেটিভ হবে ওর্স, সুপারলেটিভে কি হবে ওর্স্ট। আর আরেকটা কথা, কম্পারেটিভে কিন্তু সবসময় ইয়ার হয়, ঠিক আছে। ইয়ার যদি আমরা দেখি যে একের বেশি সিলেবাল আছে তখনই ইয়ার যোগ হবে, যদি একটা সিলেবাল থাকে তাহলে কিন্তু মানে অন্য ওই মোর, সরি আমি 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 একটু বলছি যে যখন আমরা দেখবো যে একটা সিলেবাল আছে তখন হচ্ছে ওইটার সাথে ইয়ার, আর যদি সুপারলেটিভ বোঝায় তখন হবে ইএসটি। আর যখন একের বেশি সিলেবাল থাকবে তখন আমাদের কম্পারেটিভের ক্ষেত্রে মোর ইউজ করতে হবে, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইউজ করতে হবে মোস্ট, এটুকুই। দেখুন এখানে ডিগ্রিতে কয়েকটা, মানে এখানে যখন একটা সিলেবাল থাকবে তখন ওটার ডিফারেন্স গুলো দেওয়া আছে যে পজিটিভ কি হবে, কম্পারেটিভ কি হবে, আর সুপারলেটিভ কি হবে। পজিটিভে যদি ব্যাড, এভিল বা ইল থাকে তাহলে কম্পারেটিভ হয় ওর্স, আর সুপারলেটিভ হয় ওর্স্ট। আবার পজিটিভে যদি বিগ থাকে ওটা হয় বিগার, বিগেস্ট, কেয়ারফুল, মোর। এখানে দেখুন কেয়ারফুল দুইটা সিলেবল আছে, দ্যাটস এখানে কম্পারেটিভ হবে মোর কেয়ারফুল, আর সুপারলেটিভ হবে মোস্ট কেয়ারফুল। এবারে ড্রাই, ড্রাইয়েস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট,
ফার্দার বা ফার্দার, এখানে দুইটা স্পেলিংই ঠিক, ফার্থেস্ট। এরপরে বলছে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ফাইন, ফাইনাল, ফাইনেস্ট, এরকম আছে আরো কিছু সমস্যা আমি দিচ্ছি। ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ দেখুন আমি ছবি দিয়েছি। আচ্ছা ওকে, শুনবি আপনি রেকর্ড নেই, ফাতিমা তো ধরা নেই। হ্যাঁ আমি রেকর্ড করতেছি ভাই। আচ্ছা ওকে, তো এখানে আরো আরো কিছু নিয়ম কানুন আছে দেখুন। এখন হচ্ছে আমরা ডিগ্রি কিভাবে রূপান্তর করবো বা একটা থাকলে আরেকটা করবো, সেটা কিভাবে দেখুন। যদি পজিটিভে এস বা এস থাকে এবং যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের কম্পারেটিভ কি হবে, নট, মানে ভার্বের পরে নট প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস অবজেক্ট। আমি আবার বলি, যখন আমাদের পজিটিভ এস ডট ডট এস ডট ডট বলতে তখন আরো কিছু থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, ঠিক আছে। ও এক্সাম্পল আছে দেখুন, হি ইজ অ্যাজ টল অ্যাজ শি, তারপর এখানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাজ, আমাদের কি করতে হবে কম্পারেটিভ, আর এটা অবশ্যই অ্যাফার্মেটিভ, কোনো নট নেই। তো এরকম থাকে তাহলে আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কি ছিল শি, শি, ভার্ব কি ছিল ইজ, ওই যে সেই ইজ, এরপর অবশ্যই একটা নট আনতে হবে, নট, তারপরে যে ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ ওটা কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মটা কি আছে, কম্পারেটিভ ফর্ম আছে হচ্ছে টল, টলার, এই যে সেই টলার। হ্যাঁ, এরপরে আবার একটা দেন আনতে হবে নিয়ম অনুসারে, লাস্টে সাবজেক্ট হবে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল হি, ওই যে সেই হি। আচ্ছা ফাতিমাদের জোর ওখানে লাইন কেটে গেছে একটু, পারলে রেকর্ড করে রাখবেন। আচ্ছা হ্যাঁ ভাই ঠিক রেকর্ড আছে, করা আছে ভাই, সমস্যা নাই। ঠিক আছে। এরপরে যদি আবার পজিটিভের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাজ অ্যাজ সো অ্যাজ থাকে, ঠিক আছে। এখানে আমরা আগে দেখছি কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাজ ডট ডট অ্যাজ, আবার নেগেটিভ কিন্তু সো অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, মানে সো ডট ডট অ্যাজ থাকতে পারে অথবা অ্যাজ ডট ডট অ্যাজ থাকতে পারে, দুটো যে কোনো একটাই থাকতে পারে। আর যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের ওই পাশে অ্যাফার্মেটিভ, মানে যদি পজিটিভে অ্যাফার্মেটিভ থাকে ওই পাশে হবে নেগেটিভ, আর যদি পজিটিভে নেগেটিভ থাকে ওই পাশে হবে অ্যাফার্মেটিভ। তো এখানে আছে নেগেটিভ যে হি ইজ নট সো টল অ্যাজ শি, তাহলে আমাদের অবশ্যই অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কিছু শি, শি, ভার্ব হবে যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ, ওই যে ইজ, তারপরে ডিগ্রির পজিটিভ ফর্ম সরি কম্পারেটিভ ফর্ম টল থেকে হবে কি টলার, ওই যে টলার, নিয়ম অনুসারে একটা দেন প্লাস লাস্টে সাবজেক্ট হবে অবজেক্ট, ওই যে সেই সাবজেক্ট, সাবজেক্ট কি হি, অবজেক্ট হয়ে গেছে হি। তার মানে আমাদের পজিটিভ কম্পারেটিভ কিন্তু এখানে আমরা হয়ে যাচ্ছে। আর এইভাবে সো অ্যাজ বা এই যে অ্যাজ সো সরি সো অ্যাজ এর যে পজিটিভ কম্পারেট সরি কি বলতেছি, সো অ্যাজ এর হচ্ছে যে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ যে নিয়ম কানুনগুলো আছে এগুলোর সুপারলেটিভ ফর্ম হয় না, কারণ এখানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায়, দ্যাটস ওয়াই। আর এই যে সুপারলেটিভে তো দুইটা জিনিসের মানে সুপারলেটিভ আমরা জানি দুইয়ের বেশি জিনিসের মধ্যে তুলনা বোঝায়, সো এগুলো কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। বুঝতে পারছেন সুমন ভাইয়া? ওকে, বুঝতে পারছি। এরপরে বলছে নো আদার, নো আদার আমাদের কম্পারেটিভে মানে যদি আমরা দেখি যে পজিটিভে নো আদার থাকে তাহলে আমাদের কম্পারেটিভে অবশ্যই এই নিয়মটা দেন এনি আদার ইউজ করতে হবে, দেন এনি আদার। এখানে কি আছে দেখুন, হি নো আদার বয় ইন দা ইজ অ্যাজ টল অ্যাজ হি, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ হি, তাহলে নো আদার থাকলে আমাদের দেন এনি আদার ইউজ করতে, তাহলে প্রথম হবে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট কিছু না হি, সেই হি। এরপরে দেখুন এটা প্রেজেন্ট টেন্স আছে, দ্যাটস ওয়াই এখানে ইজ, হি ইজ, তারপরে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম টল, টলার, টলার, দেন এনি আদার, লাস্টে অবজেক্ট, অবজেক্ট সরি সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট কি ছিল বয়, ওই যে সেই বয়। এবং যদি আমরা এটাকে সুপারলেটিভ করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র দা প্লাস সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট ছিল কি হি, ওই যে সেই হি, এরপরে ভার্ব ছিল কি ইজ, ওই যে সেই ইজ, এরপরে অবশ্যই একটা দা হবে, আর যে ডিগ্রি এটা সুপারলেটিভ ফর্ম হবে, ডিগ্রি ছিল কি টল, টলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে টলেস্ট, ওই যে সেই টলেস্ট, লাস্টে হচ্ছে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট কি ছিল বয়, সেই বয়। সুমন ভাই আপনি কি বুঝতে পারছেন এটা? বুঝতে পারছি ভাই। এর পরেরটা আছে হচ্ছে ফিউ, তখন হয় হচ্ছে নো আদার, আর যখন দুইয়ের বেশির মধ্যে তুলনা বোঝায় তখন হয় ভেরি ফিউ। যেমন এখানে বলছে কি ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ হি, মানে খুব কম বালক হচ্ছে তার চেয়ে লম্বা। তো এখানে কিন্তু দেখুন খুব কম বলতে এখানে দুইয়ের বেশি ইঙ্গিত করছে, দ্যাটস ওয়াই এরপর যদি এরকমটা থাকে ভেরি ফিউ ইউজ করা থাকে কোনো পজিটিভে তাহলে আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে আগে তো আমরা ইউজ করতাম দেন এনি আদার,
আর এখন ইউজ করতে হবে দেন মোস্ট আদার, জাস্ট আর বাকি জাস্ট সেম। ওখানে লাস্ট অবজেক্ট হবে সাবজেক্ট হি, তারপরে ভার্ব ইজ, তারপরে ডিগ্রি কম্পারেটিভ ফর্ম টলার, তারপরে একটা নিয়ম অনুসারে একটা দেন, এরপরে হচ্ছে দেন এনি আদার জায়গায় দেন মোস্ট আদার, কারণ এখানে হচ্ছে আমাদের ভেরি ফিউ ছিল এবং ভেরি ফিউ বলতে যখন দুইয়ের বেশি জিনিসের মধ্যে বা ব্যক্তির মধ্যে তুলনা বোঝায়, দ্যাটস ওয়াই এখানে দেন মোস্ট আদার লাস্টে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট কি ছিল ভয়েস, এই যে সেই ভয়েস অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। আর এখানে সুপারলেটিভ কি হবে, জাস্ট আগে আমরা দা ইউজ করতে এখন অন অফ দা ইউজ করতে, বাকি যা আছে সব সেম। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হলো কি, এই যে হি, সুতরাং আমাদের হি ইউজ করতে হচ্ছে, এরপরে ভার্ব ইজ, তারপর অন অফ দা, এরপরে হচ্ছে ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম টলেস্ট, লাস্টে সাবজেক্ট ভয়েস। শুনবে কি কোনো কোশ্চেন আছে আর? না ভাই কোশ্চেন নাই এটা নিয়ে, এর আগে তো হয়েছিল। আচ্ছা, তো মূলত এই নিয়ম করা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের ডিগ্রি তাহলে শেষ। হ্যাঁ এখন আমি এক্সাম্পল যাচ্ছি, আমি জাস্ট করে দিব আর আপনারা করে দিবেন, এটুকুই। যদি সমস্যা তাহলে তো আমি পড়ে গেছে। আচ্ছা, আমি এক্সাম্পল লিখে দিচ্ছি, আপনারা করে দিন। অবশ্যই। দেখুন, জনি দ্য বেস্ট প্লেয়ার আই হ্যাভ এভার সিন, যে ফর্মে আছে এটার অপোজিট দুটা করুন। এখানে জল শুনুন ভাইয়া, হয়নি। এখানে হচ্ছে আপনাকে অ্যাজ এর পরে কি ইউজ করতে হবে, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আছে কোনটা, বেস্ট, এটা
তো নো আদার অবশ্যই আমাদের আপনি একটা ও আচ্ছা, পজিটিভ হ্যাঁ ভাই, করছেন, ঠিক তো আছে। পজিটিভ ফর্ম মানে গুড, জোনের জায়গা তো, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড হ্যাঁ অ্যাজ হ্যাঁ জন আই হ্যাভ এভার সিন। হ্যাঁ, ওটা ইয়ে ইয়ে হবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি ভাই, আবার আবার লিখে দিচ্ছি, ভুলে জোন হয়ে গেছে। ওকে, তো আর এটার কম্পারেটিভ ফর্ম কি হবে তাহলে? আচ্ছা আচ্ছা, কম্পারেটিভ হবে এখানে। এটা তো কম্পারেটিভ আছেই তো, না? এটা কি কম্পারেটিভ আছে? জন ইজ দ্য বেস্ট, দা এর পরে গুড বেটার বেস্ট, তো বেস্ট কি কম্পারেটিভ ফর্ম? ও না 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 না, সুপারলেটিভ না, ঠিক আছে, সুপারলেটিভ সুপারলেটিভ এটা ফর্ম। হয়ে গেছে। আচ্ছা, বেটার হবে তাহলে এখন। জোন ইজ দ্য জোন ইজ দ্য বেটার প্লেয়ার, আই হ্যাভ ইভেন সিন, এভার সিন। আপনি লিখে দিন শুনুন ভাইয়া, আপনি হ্যাঁ, একটু লিখে দিন। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। Yes. নো আদার প্লেয়ার ইজ অ্যাজ অফ, কেন আমরা তো এখন তো, ও আপনি হচ্ছে ওইটা হ্যাঁ ভাই, ই ওটা করছেন না? ইয়ে করেছিলাম, ওকে তখন ওকে, আমরা ঠিক ওটা আমি করতেছি। আচ্ছা, আছে। ওটা তো ইয়ে হবে না, বেস্টের জায়গা তো ইয়ে হবে যে বেটার হবে, তো তাহলে তো হয়ে যাচ্ছে। কেন আমাদের কি নো আদারই হবে কম্পারেটিভে? না, ভেরি ফিউ। ভেরি ফিউ তো কম্পারেটিভ হয় না। শুনবে, আপনি নিয়মটা আবার দেখুন, আমি যে ছবিটা দিয়েছি ওখানে দেখুন। যখন আমাদের আমাদের কি বলছে, জন ইজ দ্য বেস্ট প্লেয়ার আই হ্যাভ এভার সিন, তো এটা সাপোজ সুপারলেটিভ আছে, এখন দায়ের পরে সুপারলেটিভ ফর্ম আছে। তো যখন আমরা এই দায়ের পরে সুপারলেটিভ ফর্ম থাকে, এটাকে আমরা পজিটিভ করে প্রথমে ইউজ করি নো আদার। নো আদার, তারপরে কি হবে, অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্ট আছে কোনটা, নো আদার প্লেয়ার, ঠিক আছে। তারপর হবে কি অ্যাজ, অ্যাজ তারপরে এই যে ডিগ্রি আছে এটার পজিটিভ ফর্ম অ্যাজ গুড অ্যাজ জন, তারপর আই হ্যাভ এভার সিন, কমা আই হ্যাভ এভার সিন। বাট যখন আমরা এটাকে কম্পারেটিভ করব তখন হবে দেন এনি আদার। প্রথমে হবে কি অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট আছে কি এখানে প্লেয়ার আছে। তো আচ্ছা ভাই, ঠিক আছে, দেন নেন। উম, আমরা তো এখন হচ্ছে সুপার এই থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করছি, তার মানে সাবজেক্টই হবে। আর যখন আমরা ই করবো পজিটিভ করবো তখন হচ্ছে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, মানে যখন পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ তখন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। বাট সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ সাবজেক্টের কোনো চেঞ্জ হবে না। দ্যাটস আমাদের প্রথম হবে কি জন ইজ, তারপরে এখানে হবে দেন এনি আদার, জন ইজ, তারপরে যে ডিগ্রি আছে ওইটার কম্পারেটিভ ফর্ম হবে, তার ডিগ্রি আছে কোনটা বেস্ট, রেকর্ড বেটার, তাহলে কি হবে জন ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার আই হ্যাভ এভার সিন, শেষ। মানে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে জন, জন ইউজ করলাম, তারপরে ভার্ব ইজ, তারপরে যে ডিগ্রি থাকবে ওইটার কম্পারেটিভ ফর্ম, ডিগ্রি আছে কি বেস্ট, ওইটার কম্পারেটিভ ফর্ম কি গুড বেটার বেস্ট, তার মানে হবে কি বেটার, জন ইজ বেটার, তারপরে দেন নিমোশন দেন, তারপরে কি হবে এনি আদার, দেন এনি আদার, লাস্টে কি আছে অবজেক্ট প্লেয়ার, তারপরে যা আছে তাই আই হ্যাভ এভার সিন, শেষ। বুঝতে পারছেন সুমন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি আচ্ছা, আমি আরেকটা আমি দিচ্ছি। লিখে দিচ্ছি। ভেরি ফিউ রিভার্স,
শুনতে পান? আমি শুনতে পাই। শুনতে পান? হ্যাঁ ভাই, আমি শুনতে পাই আপনার কথা। আচ্ছা, ওকে, বিদ্যুৎ চলে গেছে তো আমি ডাটা অন করছি। আচ্ছা। আচ্ছা, ওকে, ওকে। আর I have even seen. ওকে, শুনুন ভাই, আমি তো এখানে লিখে দিয়েছি। আপনি এটার যে ফরম্যাট তার অপোজিট দুটো করবেন। জন ইজ বেটার, শুনবে এখানে জন ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার হবে, বেটারের পরে আর প্লেয়ার লিখতে হবে না। এই যে বেটার আছে এইটার পরে হচ্ছে আমাদের ইউজ করতে হবে দেন এনি আদার, তাহলে কি হবে জন ইজ বেটার, এখানে বেটার বানান হয়নি, হবে বিই ডাবল টি আর বেটার, তারপরে দেন এনি আদার, তারপরে প্লেয়ার মানে অবজেক্ট, এরপর যা আছে আই হ্যাভ এভার সিন, এরকমটা হবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি ঠিক করেছি। হুম, আপনি ওই যে আমি যে নিয়মটা দিয়েছেন ওই নিয়মটা আরেকটু মানে আরেকবার চেক করুন। উম, কি লিখছেন শুনুন ভাইয়া। জন ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার আই হ্যাভ এভার, শুনুন ভাই লিখেননি। কম্পারেটিভ করতে হবে। এটা তো মোস্ট অফ না, কিন্তু মোস্ট অফ হবে। যখন আমাদের ওইখানে হচ্ছে ওয়ান অফ দা থাকবে সুপারলেটিভে, তখন হচ্ছে কম্পারেটিভ হবে মোস্ট আদার। আবার যদি এই পজিটিভ যদি ভেরিফাই থাকে তাহলে হবে মোস্ট আদার। মোস্ট অফ হবে এটা। যখন
আবার যদি যখন শুধুমাত্র পজিটিভে থাকবে হচ্ছে ভেরি নো আদার, অথবা সুপারলেটিভে থাকবে শুধুমাত্র দা, তাহলে হবে এই পাশে দেন এনি আদার। বাংলাদেশ বাংলাদেশে আর um, bigger ভাই বিগের তো বিগার হয় না, BIGGER। হুম, আচ্ছা বিগ, বিগার, বিগেস্ট। বিগেস্ট, হ্যাঁ এটা দেন বি মোস্ট river in Bangladesh. Huh, yes. One of that. হয়নি, শুনবে? আমাদের যদি পজিটিভ থাকে তাহলে অন্য দুটো করার ক্ষেত্রে অবশ্যই অবজেক্ট হবে সাবজেক্ট। এখানে অবজেক্ট আছে কোনটা? দা পদ্মা। তাহলে কি লিখতে হবে? দা পদ্মা, দা পদ্মা। এরপরে আসবে ভার্ব, যেহেতু সিঙ্গুলার দা পদ্মা শুধু হবে ইজ, দা পদ্মা ইজ। তারপর যে ডিগ্রি আছে এটার কম্পারেটিভ ফর্ম হবে বিগার, বিগার। তারপরে যেহেতু এটা নো সরি ভেরি ফিউ ছিল, সুতরাং তখন আমাদের কি হবে? দেন মোস্ট আদার, দেন মোস্ট ওটিএসিআর, দেন মোস্ট আদার, তারপর অবজেক্ট কি আছে? রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা দি পদ্মা প্রথমে আসবে এটা। হ্যাঁ অবশ্যই, যদি আমাদের পজিটিভ থাকে তাহলে অন্য দুটো করার ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, মানে উল্টে যাবে। বা যদি অন্য দুইটা থাকে পজিটিভ করার ক্ষেত্রে আমাদের উল্টাতে হবে। বাট যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো তখন কোনো সাবজেক্ট চেঞ্জ হবে না, মানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, যা ছিল তাই, শুধুমাত্র পজিটিভের ক্ষেত্রে। তো এটা আমাদের পজিটিভ ছিল, তার মানে আমরা কম্পারেটিভ করে যাচ্ছি, দ্যাটস আমাদের সাবজেক্ট হবে অবজেক্ট বা অবজেক্ট হবে সাবজেক্ট, এরকম। তো অবজেক্ট ছিল কি দাপদ্ম, দাপদ্ম সাবজেক্ট। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সুতরাং দাপদ্মা সিঙ্গুলার, দ্যাটস হবে ইজ। ইজ তারপরে যে ডিগ্রি আছে বা যে অ্যাডজেক্টিভ আছে ওইটার কম্পারেটিভ ফর্ম বিগার। তারপরে যেহেতু এটা ভেরি ফিউ সুতরাং হবে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, তারপরে অবজেক্ট যা আছে তাই। অবজেক্ট টু মানে ইসের ওই পজিটিভ যেটুকু সাবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল কি রিভার্স ইন বাংলাদেশ। তাহলে রিভার্স ইন বাংলাদেশ। বুঝতে আচ্ছা পারছেন শুনুন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। তবে আচ্ছা তাহলে আমি আরেকটা এগুলো বাসায় কাজ দিলে ভালো হতো। আচ্ছা তাহলে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, ওটা আমি হ্যাঁ আমি আর দু একটা করে নেব। হোমওয়ার্ক দিয়ে দেন। হুম, আই এম অ্যাজ গুড অ্যাজ সৈকত, আপনি এটা কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি করে দেখান। Thank you. এটা তো সুপারলেটিভ হবে না, কারণ এখানে শুধুমাত্র দুটো জিনিস তুলনা বোঝাতে যাচ্ছে, শুধুমাত্র কম্পারেটিভ হবে। তুমি কম্পারেটিভ করে দেখেন। Shrikot is not
AI এরকম করতেছে কেন? যাচ্ছে আর আসতেছে খালি। আচ্ছা কে is not is not better. Shoykot is not লিখছেন better than me. সৈকত ইজ নট বেটার দেন মি। গুড, হ্যাঁ এটা হয়েছে। থ্যাংক ইউ। ওইটা আরেকটা দিচ্ছি। আর কি দিয়ে যেতে পারি? এবার একটা কম্পারেটিভ দিয়ে আপনি অন্য দুটো করে দিবেন। কম্পারেটিভ না? Comparative. হুম। Comparative. I am a good আপনাদের ওখানে তো মারামারি গার্লস ইন হার ক্লাস। আপনি এটাকে পজিটিভ আর হচ্ছে সুপারলেটিভ করে দিন। আচ্ছা superlative. No other. No other girls in the class. CAR is দেখেন দেখছি no other girls in the class is as beautiful as হাসি আচ্ছা, যদি মোস্ট দেন মোস্ট আদার থাকে তাহলে কি নো আদার হয়? মোস্ট আদার বলতে কি অনেকের মধ্যে তুলনা। যদি দুইয়ের মধ্যে তুলনা বুঝে তাহলে হবে শুধুমাত্র নো আদার দিয়ে শুরু। আর যখন আমাদের দুইয়ের বেশির মধ্যে তুলনা হবে, মোস্ট আদার দ্বারা হচ্ছে দুইয়ের বেশির মধ্যে তুলনা বোঝায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের হবে ভেরি ফিউ। ও ভেরি হয়নি এটা? হ্যাঁ, তাহলে হবে ভেরি ফিউ গার্লস ইন হার ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হাসি। বুঝতে পারছেন শুনুন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমি যখন বুঝতে আমি কয়েকটা এক্সাম্পল আমি গ্রুপে দিয়ে রাখবেন, আপনারা সলভ করে রাখবেন। ওকে? ওকে ঠিক আছে ওকে, আর আগামীকালকে তোমরা এই টাইমে পড়বে। আগামীকাল আচ্ছা, পরের কথা, আগামীকালকে আমরা কি শুরু করবো দেখি, এরপরে কি আছে আর কি পড়া যেতে পারে। ডিগ্রি হয়েছে, কোয়েশ্চেন ট্যাগ তো লাগবে না, ন্যারেশনও লাগবে না, সিনোনিম শুনবে। আর তেমন কিছু আমার দরকার নাই। তার মানে আমরা আগামীকালকে থেকে সেকেন্ড ইয়ার পড়া শুরু করতে পারি কিন্তু। আচ্ছা আচ্ছা ভাই করতে পারেন তবে
এটা কি আর্টিকেল যে কি পড়াবেন? গ্রামার ইয়া করব? ও আর্টিকেল